চাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা যে হলগুলো রয়েছে সে হলগুলোর ফলাফল ঘোষণা অনেকটাই হয়ে গেছে, তবে আনুষ্ঠানিক যে ফল ঘোষণা সেটি এখনো হয়নি। তবে অনানুষ্ঠানিক যে ফল সেখানে এখন পর্যন্ত ভিপি পদে ছাত্র শিবির, জিএস পদে ছাত্র শিবির এবং এজিএস পদে ছাত্রদল, এই হচ্ছে পরিসংখ্যান। ভিপি এবং জিএস এ ছাত্র শিবির এগিয়ে আছে এবং এজিএস পদে ছাত্রদল এগিয়ে আছে। আমরা এখন পর্যন্ত হলগুলোর যে বেসরকারি ফলাফল যেটি আমরা পেয়েছি সবকটিতে আসলে আমরা এই একই চিত্র দেখেছি। আমরা এখানে এখন অনেকটাই শিবির যে বিজয় উদযাপন সেটি করছেন। আমরা এই মুহূর্তে বিবিএ ফ্যাকাল্টির সামনে আছি, সেখানে অনেকটাই আসলে যে বিজয় উদযাপন হচ্ছে। আমরা একটু যিনি ছাত্র শিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম রনি, তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন। আমরা যদি একটু তার কাছে জানতে চাই, আমরা এখন পর্যন্ত অনানুষ্ঠানিক যে ফলাফল সেখানে আমরা দেখলাম ভিপি পদে আপনি এগিয়ে আছেন, জিএস পদেও আপনারা এগিয়ে আছেন, এজিএস পদে ছাত্রদল এগিয়ে আছে। দর্শকের যেমনটি বলছিলাম, আসলে আমরা এখন পর্যন্ত যে অনানুষ্ঠানিক ফল, সে ফলে আমরা যেটি দেখছি যে ভিপি পদে এবং জিএস পদে ছাত্র শিবির যে এগিয়ে আছেন, আর এজিএস পদে সেখানে ছাত্রদল এগিয়ে আছেন। আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম এবং আমরা যেমনটি বলছি, আসলে যদি ফলগুলো আমরা আপনাদেরকে হলগুলো, সে হলের ফলাফলগুলো একে একে আপনাদেরকে জানাতে চাই। আমি হলগুলোর ফলাফল যদি আপনাদেরকে জানাই, প্রীতিলতা হলে আমরা যেমনটা পেয়েছি, ভিপি পদে ইব্রাহিম রনি, তিনি 581 ভোট পেয়েছেন, আর ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন 283 ভোট। জিএস পদে সাইদ বিন হাবিব, তিনি পেয়েছেন শিবিরের সমর্থনে সাইদ বিন হাবিব, তিনি পেয়েছেন 592 ভোট, আর ছাত্রদল সমর্থিত প্রার্থী সাফায়েত হোসেন পেয়েছেন 158 ভোট। এজিএস পদে সাজ্জাদ হোসেন মুন্না, শিবির সমর্থিত, তিনি পেয়েছেন 338 ভোট, আর তৌফিক ছাত্রদল, তিনি পেয়েছেন 504 ভোট। আমরা যদি ফয়জুন্নেসা হলের ফলাফল আপনাদেরকে একটু জানাই, ফয়জুন্নেসা হলের ভিপি পদে সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন 291 ভোট, ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন 212 ভোট। জিএস পদে সাইদ বিন হাবিব 264, সাফায়েত পেয়েছেন 117, এজিএস পদে তৌফিক পেয়েছেন 344, আর শিবির সমর্থিত মুন্না পেয়েছেন 131। আলাউল হলের ভোট যদি আমরা একটু বলি, ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন 393 ভোট, সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন 251 ভোট। জিএস পদে সাইদ বিন হাবিব পেয়েছেন শিবির সমর্থিত 393 ভোট, সাফায়েত পেয়েছেন 200 ভোট। এজিএস পদে ছাত্রদলের তৌফিক পেয়েছেন 471, ছাত্র শিবিরের মুন্না পেয়েছেন 225 ভোট। এছাড়া বেগম খালেদা জিয়া হল, সেখানে ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন 622 ভোট, সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন 303 ভোট। জিএস পদে ছাত্র শিবিরের সাইদ বিন হাবিব পেয়েছেন 681 ভোট, ছাত্রদলের সাফায়েত হোসেন পেয়েছেন 146 ভোট। এজিএস পদে ছাত্র শিবিরের মুন্না পেয়েছেন 376 ভোট, ছাত্রদলের তৌফিক পেয়েছেন 536 ভোট। শামসুন্নাহার হল, ইব্রাহিম হোসেন রনি ছাত্র শিবিরের, তিনি পেয়েছেন 496 ভোট, সাজ্জাদ হোসেন হৃদয় ছাত্রদল, তিনি পেয়েছেন 228 ভোট। জিএস পদে সাইদ বিন হাবিব ছাত্র শিবিরে, তিনি পেয়েছেন 538 ভোট, সাফায়েত হোসেন ছাত্রদল, তিনি পেয়েছেন 122 ভোট। এজিএস পদ মুন্না পেয়েছেন শিবিরের 304 ভোট, তৌফিক ছাত্রদল পেয়েছে 393 ভোট, পলাশ দে পেয়েছে 70 ভোট। এছাড়া আমরা যদি শাহজালাল হল বলি, ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন 779 ভোট, সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন 481 ভোট। জিএস পদে সাইদ বিন হাবিব 780 ছাত্র শিবিরের, আর এছাড়া ছাত্রদলের সাফায়েত হোসেন পেয়েছেন 285 ভোট। এজিএস পদে তৌফিক পেয়েছেন 589 ভোট, আর ছাত্র শিবিরের মুন্না পেয়েছেন 783 ভোট। অর্থাৎ আমরা যতগুলো হল পেয়েছি, ফলাফল বলে দিচ্ছে ছাত্র শিবিরের ইব্রাহিম হোসেন রনি ভিপি পদে
জিএস পদে ছাত্র শিবিরের সাইদ বিন হাবিব এবং এজিএস পদে ছাত্র দলের তৌফিক, এই তিনজন আসলে এগিয়ে আছেন। এগুলো অনানুষ্ঠানিক ফলাফল, যেগুলো আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশন যে বিবিএ ভবন এখানে মিলনায়তনে এই ফলাফল তারা আসলে প্রকাশ করবেন। আমরা দেখেছি ছাত্র শিবিরকে তারা অনেকটা বিজয় উদযাপন করছেন ভিপি পদ এবং জিএস পদে। আর অন্যদিকে আমরা ছাত্র দলের এজিএস পদে তৌফিক এর বিজয়টা অনেকটা নিশ্চিত এই দিকে ইঙ্গিত করছে, যদিও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগ পর্যন্ত এগুলো আসলে নিশ্চিতভাবে যে নির্বাচন কমিশন যতক্ষণ না আসলে নিশ্চিত না করে, এর আগে আমরা অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন হল অর্থাৎ পাঁচটি হলে এই যে ফলাফল সেটি প্রকাশ করা হয়েছে। প্রতিটি হলে 3টি করে হলের ফল প্রকাশ করা হয়েছে 5টি কেন্দ্র, যা আমি যদি বলি সমাজবিজ্ঞান অনুষদ, নতুন কলা ভবন, আইটি ভবন, বিজ্ঞান ভবন, এছাড়া বিবিএ ভবন, এই 5 জায়গার প্রতিটিতে 3টি করে 15টি হলের ফলাফল ইতিমধ্যে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক ফলাফল কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশন বিবিএ ভবনে প্রকাশ করবেন। আমরা যেমনটি বলছিলাম যে আসলে ছাত্র শিবির বাইরে কিন্তু অনেকটা বিজয় উদযাপন করছে ভিপি পদ এবং টিএস পদের জন্য। আমরা এর মধ্যে আরো বেশ কিছু বিষয় যেগুলো রয়েছে, যেমন আইটি ভবনের সামনে আমরা দেখেছি ছাত্রদলের যে সমর্থকরা তারা কিন্তু বিশ্ববিদ্যালয় উপাচার্যকে বেশ কিছুক্ষণ তারা অবরুদ্ধ করে রেখেছিল। সেখানে তারা ফল পুনর্গণনার যে দাবি জানিয়েছেন, তারা কারচুপির অভিযোগ করেছেন সেখানে। এছাড়া যে অন্যান্য যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে মোটামুটি শান্তিপূর্ণভাবে ফল ঘোষণা হয়েছে। শুধুমাত্র যে আইটি ভবন সেখানে কিছুটা হট্টগোল তৈরি হয়েছে, সেখানে উত্তেজনা ছিল বেশ কিছুক্ষণ। আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন এই বিবিএ ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবেন। আমরা এখানে যারা ছাত্ররা শিক্ষার্থীরা তারা কিন্তু অপেক্ষা করছেন ফল শোনার অপেক্ষায়, আনুষ্ঠানিক যে ফল ঘোষণা সেটির অপেক্ষা করছেন। আমরা এখানে যারা যেসব শিক্ষার্থীরা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করব যে তাদের এই মুহূর্তে আসলে তাদের যে অনুভূতি কেমন সে বিষয়টা একটু তাদের কাছ থেকে আমরা একটু জানতে চাইবো। একটু যদি জানার চেষ্টা করি আসলে এই মুহূর্তে অনেকটা ফলাফল অনানুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেছে, কি বলার আছে এই মুহূর্তে, কি বলার আছে? ফলাফল অনানুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে বেশ কয়েকটি জায়গায়, কি বলার আছে? আমার মনে হয় যে শিবির প্যানেল অনেক ভোট পেয়ে বিজয় লাভ করবে, কেননা তারা ক্যাম্পাসে অনেক কাজ করেছে, যেটা আমরা রোজার ভিতরে দেখেছি যে তারা রোজার সময় ইফতার আয়োজন করছে, যেটা স্বরূপ আমাদের শিবির প্যানেল আরেকটু এগিয়েছে। যদি জানতে চাই এই মুহূর্তের যে অনুভূতি সেটি একটু যদি ব্যক্ত করেন। আসলে আমরা দীর্ঘ 36 বছর চাকরি নির্বাচনটা পেয়েছি, তো এই ক্ষেত্রে এই দিনটা আমাদের অনেকের জন্য আনন্দের যেতে পারে না। গণতান্ত্রিকভাবে সবার ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচন করতে পেরেছে। কিছুটা কেন্দ্রের ভিতরে আমরা কিছুটা এই আচরণবিধি লঙ্ঘন দেখতে পেয়েছিলাম, বা কিন্তু প্রশাসনের কেন্দ্রের ভিতরে আপনার পর্যাপ্ত পরিমাণে ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে অনুভূতি সেটি। আমরা দেখছি আসলে এক প্রার্থীকে মাথায় তুলে আসলে যে বিজয় উদযাপন সেই চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি। দর্শকের যেমনটি দেখছেন একই চিত্র কিন্তু পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুড়ে যারাই বিজয়ী হয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আনন্দ উদযাপনে ব্যস্ত তার সমর্থকরা। 36 বছরের অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নতুন নেতৃত্ব পেল চাকসু। সেই মহেন্দ্রক্ষণ, যে মহেন্দ্রক্ষণের জন্য দীর্ঘ একটি নির্বাচনী প্রক্রিয়া পার করে আজকে সেই ঘোষিত সেই মহেন্দ্রক্ষণ। আমরা এখানে প্রার্থীদের নাম ধরে যে স্লোগান দেখতে পাচ্ছি। বলা চলে পুরো ভবন আসলে কাঁপছে তাদের স্লোগানে।
স্লোগানে মুখর পুরো ভবন। দর্শক, আমরা ছাত্র শিবিরের একের পর এক প্রার্থী যারা বিজয়ী হয়েছেন তাদেরকে কাঁধে তুলে যে বিজয় উল্লাস, সেই চিত্র আমরা আসলে দেখছিলাম।
দর্শক যেমনটা দেখছিলেন ইসলামী ছাত্র শিবিরের যে বিজয় উদযাপন সেই চিত্র আমরা আসলে দেখছিলাম। যেসব প্রার্থীরা বিজয়ী হয়েছে ছাত্র শিবিরের তাদেরকে কাঁধে করে তুলে বিজয় উদযাপন করছেন ছাত্র শিবিরের সমর্থকরা। স্লোগানে স্লোগানে পুরো বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে মুখর। আমরা আপনাদেরকে সেই চিত্রই আসলে দেখাচ্ছিলাম যেখানে 36 বছর পর চাকসু পাচ্ছে নতুন নেতৃত্ব। এই নেতৃত্ব প্রতি বছর একই সময় আবার অনুষ্ঠিত হবে চাকসু, সে প্রত্যাশা সবার। সবাই বলছেন এই যে যেমনটি বলছিলাম যে ভিপি পদ এবং জিএস পদে ছাত্র শিবির এগিয়ে, আর এজিএস পদে ছাত্রদল, অর্থাৎ এই দুটি ছাত্র শিবিরে আর একটি ছাত্রদল এগিয়ে। সবকিছু মিলে ছাত্র শিবির ইতিমধ্যে তাদের যে বিজয় উদযাপন সেটি কিন্তু আপনারা দেখছেন। তারা স্লোগানে স্লোগানে পুরো ক্যাম্পাস কিন্তু এই মুহূর্তে মুখরিত করে রেখেছে। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই যে চাকসু নির্বাচনের সবশেষ ফল ঘোষণার সবশেষ পরিস্থিতি।